কোনো রাজ্য চালাতে গেলে যেটা সবথেকে বেশি দরকার হয় সেটা হচ্ছে আইন শৃঙ্খলা। সাধারণ মানুষ কি চায়? সাধারণ মানুষ চায় যে কোনো অন্যায়ের দ্রুত তদন্ত হোক, যে কোনো ব্যক্তির শাস্তি হোক আইন অনুসারে, আর চায় নারী ও শিশুদের সুরক্ষা। এই তিনটে ক্ষেত্রেই কিন্তু এই নতুন সরকারের ভূয়সী প্রশংসা করতে হয়। যেদিন থেকে দায়িত্ব নিয়েছে সেদিন থেকে এই তিনটে বিষয়ের ওপর এই সরকার যেরকম কাজ করেছে, এর আগে হয়তো পশ্চিমবঙ্গে কোনো সরকার সেরকম কাজ করেনি। তো এই ক্ষেত্রে কিন্তু বলা যেতেই পারে যে নতুন সরকারকে ১০০-এ ১০০ দেওয়া যায় তার চেষ্টার জন্য। হ্যাঁ, কিছু খামতি আছে, কিছু হয়তো লোকজনের কমতি আছে বিভিন্ন দপ্তরে, সেই লোকজনও নেওয়ার কথা প্রথম দিনই মুখ্যমন্ত্রী বলেছেন। সুতরাং এই পার্টিকুলার আইন শৃঙ্খলা রক্ষার কাজে কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান সরকার ১০০-এ ১০০ পেয়ে বসে আছে অলরেডি। এরপরে পশ্চিমবঙ্গে যেটা সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন, যদি গোটা পশ্চিমবঙ্গটাকে দেখা যায় তাহলে পশ্চিমবঙ্গের ম্যাক্সিমামটাই প্রায় গ্রামাঞ্চল, যেখানে কৃষি এবং সেচ নির্ভর শিল্প, অর্থাৎ কৃষিকাজই হলো যাদের প্রধান শিল্প। তো সেই কৃষিতে যতক্ষণ না উন্নতি হচ্ছে ততক্ষণ কিন্তু ভারতবর্ষের কোনো রাজ্যই, বিশেষ করে এই পশ্চিমবঙ্গের মতো রাজ্যকে উন্নত রাজ্য হিসেবে ধরা যাবে না। তো সেই কৃষিতে উন্নতির জন্য সেচ ব্যবস্থা থেকে আরম্ভ করে কৃষি চাষের ফসল কিভাবে বৃদ্ধি করা যায়, তার চাষের পদ্ধতি থেকে আরম্ভ করে সবকিছু জায়গায় আধুনিক কিভাবে চাষবাস করা যায় সব দিকেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে যাচ্ছে। কারণ অলরেডি এই কৃষি এবং সেচের উন্নতির জন্য কেন্দ্র সরকার থেকে একটা ব্যাপক পরিমাণ অর্থ পশ্চিমবঙ্গে বিনিয়োগ করা হয়েছে, এবং সেই বিনিয়োগ করা অর্থও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ঠিকঠাক যাতে প্রয়োগ করা হয় সেই ব্যবস্থাই গোটা আলোচনা থেকে আমরা কিন্তু একটা দিক খুব পরিষ্কার বুঝতে পারছি যে পরিবর্তনের ডাক দেওয়া হয়েছিল ২০০৯ সালে, সেই পরিবর্তন কিন্তু গত ১৫ বছরে আসেনি। কিন্তু সেই ডাকের সাড়াটা এখন হয়তো মানুষ পাচ্ছে এই নতুন সরকারের আসার পর থেকে। একটা পরিবর্তন, যে পরিবর্তনটা খুবই হচ্ছে ইতিবাচক পরিবর্তন, কিন্তু তার ফল পেতে হয়তো আমাদের হয়তো ১ বছর ২ বছর হয়তো অপেক্ষা করতে হবে, কারণ সরকার কাজ করছে। তো সুতরাং পশ্চিমবঙ্গে পরিবর্তন আসছে, নতুন সরকার নতুনভাবে নতুন পরিকাঠামো নিয়ে এই পরিবর্তনকে কিন্তু একটা সুস্থ স্বাভাবিক পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে রাজ্য চলবে সমান তালে, সেই রাজ্য কিন্তু উন্নততর রাজ্যে পরিণত হবে কিভাবে, সেই রূপরেখার ওপরেই সরকার কিন্তু এখন থেকে কাজ শুরু করে দিয়েছে। আরো কিছু অন্য টপিক নিয়ে আমরা বিশ্লেষণে আসবো, তার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিন।